প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। আর মাত্র কয়েক ঘন্টা সময়ের অপেক্ষা, তারপরেই উপকূলে আশ্রয় পড়তে চলেছে চলতি মরশুমের প্রথম ঘূর্ণিঝড় মন্থা। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর প্রভাবে উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ 28শে অক্টোবর মঙ্গলবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট, ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে আর কোন কোন জেলাকে সতর্ক করলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সরাসরি আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথমেই যে আপডেটটা দেখাবো, ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কোথায় রয়েছে সেটা দেখাবো। ল্যান্ডফল কখন হবে সেটাও দেখানোর চেষ্টা করছি। ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান যেটা রয়েছে একেবারেই বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়ার একেবারেই উপকূলের কাছাকাছি এর অবস্থান রয়েছে। আজ সন্ধ্যের সময় এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই জায়গাগুলিকে সতর্ক করেছে। বিশাখাপত্তনমের কাছে যে জায়গা, এই জায়গাতেই ল্যান্ডফল হবে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে, ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হবে সন্ধ্যের পর থেকে। অর্থাৎ সন্ধ্যের পর থেকে দক্ষিণবঙ্গের যে আকাশের পরিস্থিতি সেটাও কিন্তু একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা সহ একাধিক জেলাতেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আজ সন্ধ্যের পর থেকে। তো এই হলো ঘূর্ণিঝড়ের অবস্থান, অর্থাৎ সন্ধ্যের কাছেই এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বুলেটিন আপডেট করেছে নিম্নচাপ নিয়ে, সেটা একবার দেখে নিচ্ছি। সাইক্লোনিক স্টর্ম মন্থা, একেবারেই মন্থার যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, সেখানে যেটা দিয়েছে সেটা একবার দেখে নেব। 28 তারিখ এর যে স্পিড যেটা থাকবে, এক্সট্রিম সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম 28 অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে ঘন্টায় গতিবেগ যে ল্যান্ডফলের সময়ের গতিবেগ থাকবে 90 থেকে 110 কিলোমিটার এবং 28 তারিখ সন্ধ্যের সময় এর গতিবেগ থাকবে একেবারে 90 থেকে 110 কিলোমিটার। ক্যাটাগরি অফ সাইক্লোনিক ডিস্টারবেন্স যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বা ওয়েদার ডিপার্টমেন্ট, সেখানে এক্সট্রিমলি সিভিয়ার স্টর্ম বলা হয়েছে 29 তারিখ এবং 30 তারিখ। 29 তারিখ এর ঝড়ের গতিবেগ কমে যাবে, অর্থাৎ সাইক্লোনিক স্টর্ম থাকবে যেখানে ঘন্টায় 60 থেকে 90 কিলোমিটার গতিবেগে এর থাকবে এবং এর রেস বা এর প্রক্রিয়া শেষ হতে হতে আগামী 30 তারিখ একেবারে ডিপ্রেশন থাকবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হবে বৃষ্টিপাত। কোন কোন জেলাকে সতর্ক করলো সেটা একবার দেখে নেব। আজ 28 তারিখ। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট, সরাসরি একবার চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কী আপডেট করেছে একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আলিপুর আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আপডেট করেছে, তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী 29 তারিখ, 30 এবং 31 তারিখ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা, সেই জেলাগুলোর উপর রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব বঙ্গেতেই এই বৃষ্টিপাতের আপডেট দিল। কোথাও একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামী 31 তারিখ উত্তরবঙ্গের যে জেলা, সেখানে একেবারে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিকে সতর্ক করেছে, অরেঞ্জ ওয়ার্নিং ইস্যু করেছে। আজ দক্ষিণবঙ্গের যে ওয়ার্নিং ইস্যু রয়েছে তাতে লক্ষ্য করা আছে, অর্থাৎ 28, 29, 30, 31 পরপর 4 দিন, অর্থাৎ আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। এবার স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, একেবারে সরাসরি স্যাটেলাইট, যে কলকাতার আকাশে হালকা মাঝারি মেঘ রয়েছে। মেঘের পরিমাণ যেটা রয়েছে একেবারে যদি যাই বিশাখাপত্তনম, এদিকে কাকিন্দা, বিজয়ওয়াড়া, নেলোর,
বেঙ্গালোর, চেন্নাই, পুদুচেরি এই যে জায়গা একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, নিম্নচাপের যে প্রভাব তা কিন্তু একেবারে স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যেখানে গোটা আকাশ পুরো মেঘাচ্ছন্ন রয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় যত এগিয়ে আসছে স্থলভাগের দিকে তার তীব্রতাও তত বাড়ছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ে যে হাওয়ার পরিমাণও বাড়ছে, সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ সেটাও কিন্তু বাড়ছে এই উপকূলীয় এলাকাগুলিতে। এর প্রভাব ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যা উপকূলে এর প্রভাব কিন্তু যথেষ্টই রয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, গোটা আকাশে মেঘ করে রয়েছে, বিশেষ করে উড়িষ্যা উপকূলের এই জায়গাগুলি। এবং কলকাতাতে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, কিন্তু যে পরিমাণ মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে, সেখানে কিন্তু তুলনামূলক কম রয়েছে। এর বৃষ্টিপাত তো থাকবেই। এবার দেখে নিচ্ছি আজ কোথায় কী বৃষ্টিপাত রয়েছে, সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের আপডেট সেটা একেবারেই বিকেলের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা আছে কলকাতার আশেপাশে, সঙ্গে খড়গপুর, এদিকে বালেশ্বর, এদিকে ধানবাদ, সঙ্গে রয়েছে জামশেদপুর, এই এলাকায় বৃষ্টিপাতগুলো হবে। সঙ্গে যদি আবার দেখি, অর্থাৎ আগামীকাল সকালের দিকে যে বৃষ্টিপাত আপডেট লক্ষ্য করা আছে তা উপকূলবর্তী জায়গা, সেখানে কিন্তু রয়েছে একেবারে কন্টাই, দীঘা, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, বেল্লা, জলেশ্বর, সঙ্গে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম হয়ে চাকুলি, এই যে জায়গা, এই জায়গাগুলি রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাতে। এবং যদি দেখি আগামীকাল সকাল থেকেই কিন্তু একেবারে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, এদিকে হলদিয়া, সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার একাংশে রয়েছে একেবারে ভারী বৃষ্টি। বারুইপুর, জয়নগর, গোসাবা হয়ে এদিকে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি যে বৃষ্টিপাত লক্ষ্য করা আছে পূর্ব মেদিনীপুরের খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, দীঘা হয়ে একেবারে ব্যাপক বৃষ্টি, সঙ্গে জলেশ্বর, অর্থাৎ যে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির উপর রয়েছে একেবারে গভীর সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আরও সতর্কবার্তা যেটা দিয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করব। যে সতর্কবার্তা দিয়েছে মৎস্যজীবীদের জন্য সেটা বলা হয়েছে, অর্থাৎ 27শে অক্টোবর সন্ধ্যা থেকে, অর্থাৎ গতরাত সন্ধ্যা থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া, সেটা কিন্তু 65 কিলোমিটারও হতে পারে সম্ভাবনা রয়েছে। 28শে অক্টোবর অর্থাৎ আজ সকাল থেকে এর গতিবেগ ধীরে ধীরে বাড়বে এবং ঘন্টায় 80 কিলোমিটারের উপরেও চলে যেতে পারে। অর্থাৎ 28 থেকে 30শে অক্টোবর অবধি সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য গভীর সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যারা সমুদ্রে আসেন তারা অবশ্যই এই ফিরে আসার আদেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার ঘূর্ণিঝড় আপডেট। আবারও বলি যে ঘূর্ণিঝড়ের আপডেট ইতিমধ্যেই সন্ধ্যের কাছাকাছি বিশাখাপত্তনের ওই উপরেই থাকবে এর ল্যান্ডফল। সেই এক্সাক্ট ল্যান্ডফল এই অন্ধ্রপ্রদেশ উপকূলেই থাকবে। তো আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি।